বন্ধুরা দেখেন এই যে চর থেকে দুধ নিয়ে যাওয়া হচ্ছে শহরে। গরুর খাদ্য মানে এখন ভালো, হ্যাঁ হ্যাঁ, এই কারণে দুধটা বেশি হয়েছে। যত কষ্ট এই বালুচর নিম্ন 6 মাইল জায়গা হাঁটতে হয় প্রতিদিন, হাঁটা যাওয়া আসা। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক সমস্যা, আমাদের পা ব্যথা হয়ে জায়গা। এটা খায় কি বুঝতে পারছেন এটা কি আম? আমরা মেলাতে নেই, কি আম এটা বললেন তো? আমি তো বললো যে আমার কাছে ধানের কাছে ধরবেন, আমার ধানের খবর সব বলা বলতে হবে, কিন্তু আমার খবর তো বলতে পারবো না। চরখানপুরে এবারে এসে একটা নতুন জিনিস দেখলাম। এই যে চরখানপুরে এক মেয়ের বিয়ে হচ্ছে চর মাঝার দিয়াতে, ছেলের বাড়ি। এখানকার আমি ছেলে ধরেন মাহাত দেড়ে বিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মাহাত দেড়ে ছেলের বিয়ে আমাদের এখানে। বন্ধুরা পদ্মার চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পারভেজ মাহবুব। এই যে দেখেন আজিজুল ভাই, আজকে আবারও যাচ্ছি চরখানপুরে জ্যৈষ্ঠের শেষে। এই যে আমাদের অঞ্চলের বিখ্যাত আম নিয়ে যাচ্ছি এবার চরখানপুরে। আষাঢ় শ্রাবণ মাসের এ সময়টাই পদ্মার চর ডুবে যায় ভারতীয় সমুদ্রের পানি এসে। এ সময় খুলে দেওয়া হয় ভারতের ফারাক্কা বাঁধ। এবারে চরখানপুর যাওয়ার সময় যে বড়কুটি ঘাটে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনোই ভাবিনি। দেখুন ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে, এইসব পানি ভারত থেকে আসছে। পদ্মার চর অথই জলে ফুলে ফেপে রয়েছে, আর কি সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে দেখুন। পানির ওপরে ভেসে আসছে পটপানা, সাথে যেন সঙ্গী হয়ে আসছে নদী তীরবর্তী মানুষের জন্য সীমাহীন কষ্ট। এ কষ্ট এপার থেকে অনুভব করা যায়, ওপারে গেলে তা স্বচক্ষে দেখা যায়। যত সম্ভব ওই যে একটি নৌকা আছে, নৌকাটিতে চরখানপুরের মানুষই আছে। যাত্রী বোঝাই একটি নৌকা আসছে বড়কুটি ঘাট অভিমুখে। নৌকায় যে মানুষগুলোকে দেখছেন তারা সবাই চরখানপুরেরই বাসিন্দা। সকাল সকাল শহরে এসে প্রয়োজনীয় কাজ শেষ করে আবার দুপুর 2টার দিকেই ফিরে যাবেন চরখানপুরে। বন্ধুরা ওই যে চরখানপুর থেকে ছেড়ে আসা নৌকাতে এবার আমরা যাব চরখানপুরে। আমি যে মানুষগুলোর সঙ্গে চরখানপুরে যাচ্ছি এদের অধিকাংশই যাচ্ছে চরখানপুরে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে। আচ্ছা আচ্ছা, এর আগে তো এত পানি ছিল না, আসছিলাম, এবারে এত পানি কে বাড়ছে? পানি বাড়ছে, বাড়ার কারণ মানে এই পানিগুলো কোথা থেকে আসছে? পশ্চিম থেকে, সাগর থেকে। এই যে ফারাক্কা বাঁধ মনে খুলে দিছে না? কিছুক্ষণ পরে চরখানপুরের একজন কর্মজীবী মানুষ আসলেন খেয়াপাড়াপাড়ের এই নৌকায়। আর 2-1 জন হলেই নৌকা ছেড়ে যাবে ওপারের উদ্দেশ্যে। কয় টাকা দিয়ে কিনছিলেন যেন জমি? 130 টাকা দিয়ে। 130 টাকা দিয়ে জমি কিনছেন? আর আপনার বাবার বেতন ছিল কত? 30 টাকা, খালি 30 টাকা। যে সে সময় যে 30 টাকা ছিল, জমির দামও কম ছিল, তো ওই আগের সময়টাই ভালো ছিল না যে এই সময় যে এখন অনেক সব ঊর্ধ্বগতি দাম, এই সময়টা ভালো? আগের সময় ভালো ছিল। আগের সময় ভালো ছিল। এখন মানুষের টাকা হয়েছে, জিনিসের দামও বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন টাকার দাম নাই কিন্তু জিনিসের দাম। এখন টাকার দাম ছিল। এখন কোথায় যাচ্ছেন আপনি? খানপুরে চরে। শহরকে পেছনে ফেলে কয়েকটি যাত্রী নিয়ে নৌকাটি চলতে শুরু করলো খানপুর অভিমুখে। বারো মাসে চরখানপুরের মানুষের মূল জীবিকার উৎস হল 3টি। 1 গবাদি পশুপালন, 2 কৃষিকাজ, আর 3 মাছ ধরা। কৃষিজমি ও চরের মধ্যে খাওয়ানো গরুর ঘাস বন্যার পানিতে ডুবে যাওয়ায় এ সময় গরু নিয়েও তাদের পড়তে হয় চরম বিপাকে। তখন তাদের মূল জীবিকার উৎসই হয়ে ওঠে মাছ ধরা। মাঝ নদীতে এসে সেই চিত্রই দেখলাম নৌকাতে বসে। বড়কুটি ঘাটে যে প্রবল চোদ দেখলাম তা দেখে মনে হয়েছিল নদী হয়তো একটু বড়ই হয়েছে, আজ বুঝি বালুচরে কম হাঁটতে হবে। কিন্তু এপারে এসে যে অবস্থা দেখলাম তা একেবারেই ভিন্ন।
তবে প্রবল স্রোতে যেভাবে পানি আসছে, এতে করে কিছুদিনের মধ্যেই চরবাসীদের পায়ে হাঁটার কষ্ট ঘুচিয়ে যাবে। তখন বড়কুটি ঘাট থেকে নৌকা একেবারে চরখানপুর অবধি চলাচল করবে। আজিজুল ভাইকে আমের কার্টুনটি দিয়ে আমিও নেমে পড়লাম নৌকা থেকে। বন্ধুরা, জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে এই যে নদীটা পার হলাম। নদীটা এবারেও তেমন বড় হয়নি, তবে যে হারে পানি আসছে দু একেই এই পুরো চর পানিতে ডুবে যাবে হয়তো। এবারে আর বিশালে চর পায়ে হেঁটে যাব না। এই যে আজিজুল ভাই চর থেকে এসেছেন এগিয়ে নিতে, আর এই যে হোন্ডা নিয়ে এসেছেন, এই হোন্ডাতে যাব চরখানপুরে। আচ্ছা ভাই, এই হোন্ডার উপর উঠতে চরখানপুর কতক্ষণ লাগবে? হোন্ডাতে চড়ে 15-20 মিনিট লাগে। এই চরের বালুময় পথে হোন্ডা চালানো অনেকটা ট্রাপ ব্যাপার। এই যে ড্রাইভার, এরা কিন্তু অনেক দক্ষ। এই চরের মধ্যে অনেক দিন থেকে এই হোন্ডা চালান, এরা অনেক দক্ষ। দুর্গম এই চর পায়ে হাঁটলে 1 ঘন্টার পথ, আর হোন্ডায় চেপে গেলে 20 থেকে 25 মিনিট। ভাড়া লাগবে মাত্র 50 টাকা। তারপরেও চরের অনেক মানুষকে দেখলাম হেঁটে যাচ্ছে এই পথে। চরের কোনো কোনো মানুষের কাছে পায়ে হাঁটার চেয়ে 50 টাকার মূল্য অনেক বেশি। কি এই যে হোন্ডাতে ভাড়া মারেন না আর অন্য কাজে করেন? আমি হোন্ডাতে ভাড়া মারি আর গরুর ঘাস কাটি। ও আচ্ছা, কতদিন ধরে করছেন এই যে চরখানপুরে যাতায়াত হোন্ডা নিয়ে ভাড়া? 3 মাস থেকে। আর সামাইর থেকে আর গরু জারির থেকে আপনার। হ্যাঁ হ্যাঁ। তো আপনার গরু কয়টা আছে এখন? গরু আমার 9টা আছে। দুপাশের সবুজ গাছপালা, ফসলি ক্ষেত, আর মাঝখান দিয়ে বয়ে গেছে পথ। চরখানপুরের কাছাকাছি এসে নামিয়ে দিয়ে গেলেন হোন্ডার চালকরা। বন্ধুরা, অবশেষে সেই পরিচিত আজিজুল ভাইয়ের এলাকা চরখানপুরে চলে এসেছে। ওই যে দেখুন আজিজুল ভাই মাথায় বড় একটা আমের বোঝা নিয়েছেন। এই যে এদিকের অংশটা হচ্ছে ভারতের অংশ, আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকেই আসলে চরখানপুর। আর ওই যে আপনার পিছনে তো এটা ইন্ডিয়া। হ্যাঁ, এটা ইন্ডিয়া। আচ্ছা, পয়েন্ট করলো এখানে। কি করছে ভাই? পয়েন্ট মারার লেগে, পুলিশের ডিউটি করার লেগে। ও মানে ছেলে ঘাস কাটতে কাটতে পাশে কাটতে চলে এসছে। ওই পয়েন্টটাকে আমরা দেখতে পারবো এখন? পরে পরে আসবো। এখন না, দুপুর সময় দিকে এগুলো কি? দুধ। বন্ধুরা দেখেন, চরখানপুর থেকে দুধ নিয়ে যাচ্ছেন শহরে নাকি না? শহরে তো শহরে এগুলো বিক্রি করবেন তো না? শহরে দুধ বিক্রি করবো। ও, এখন চরে কেমন দুধ হয় গরুর? এখন চরে প্রচুর দুধ অনেক না? অনেক। তার মানে অনেক বাচ্চা হয়েছে গরুর। অনেক বাচ্চা। অনেক বাছুর বাচ্চা হয়েছে, ঘাস ঘুষ বেশি। বুঝলাম না মানে গরুর খাদ্য মানে এখন ভালো, হ্যাঁ হ্যাঁ। এই কারণে দুধটা বেশি আছে। ও, আচ্ছা, চর থেকে ক টাকা কেজি দুধ নিয়ে যান? 50 টাকা কেজি। 50 টাকা কেজি নিয়ে যান। আর শহরে কত টাকা বেচেন? শহরে বেশি 60, 65 এরকম বেশি। দাম সেরকম হয় না। গরুর দুধ কখন কখন দন, মানে কখন এটা? গরুর দুধ আপনার দোয়া হলে সকাল 6টা থেকে হ্যাঁ, হ্যাঁ। বেলা 12টা পর্যন্ত হয়। বন্ধুরা দেখেন, এই যে চর থেকে দুধ নিয়ে যাওয়া হচ্ছে শহরে। খুবই ভালো লাগছে যে সকাল সকাল এসে যে এমন একটা দৃশ্য দেখতে পাবো। এই যে আজিজুল ভাই আছেন, এই চাচা আছেন, এই যে চরখানপুর থেকে দেখুন ফ্রেশ দুধ নিয়ে যাচ্ছেন। এগুলো নিয়ে গেলে তিনি শহরে বিক্রি করবেন। আচ্ছা স্যার, শহরে এগুলো কোথায়, কাদের কাছে দেন এগুলো? এটা বাসায় দিই। বাসায় দেন? ও, বিশাল চর, এই চর নিয়ে এই দুধ নিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যায় না? সেই কষ্ট আমাদের চরে, বালি আর বালি করে হাঁটা। চরের কষ্ট হচ্ছে যে সাইকেল ঠেলে নিয়ে যাওয়া যায় না, সাইকেল মানে চালিয়ে যাওয়া যায় না, খালি ঠেলে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের এই কষ্ট, যাতা কষ্ট। এই বালুচর নিম্ন 6 মাইল জায়গা হাঁটতে হয় প্রতিদিন, হাঁটা যাওয়া আসা। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক সমস্যা, আমাদের পা ব্যথা হয়ে জায়গা। আপনিও চরে বাসিন্দা তাই তো? জি জি। ও, আপনি এই দুধগুলো দোন দুয়ে এইগুলো শহরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আমি এর আগেও বলেছি, ডাঙায় থেকে চরের মানুষের কষ্টগুলো যেমন অনুভব করা যায়, এপারে এলে তা সত্যিই স্বচক্ষে দেখা যায়।
চরখানপুরের একেবারে কাছে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর পশু পাখিদের কিছু দারুণ মুহূর্ত দেখে মনটা জুড়িয়ে গেল। প্রকৃতি আর মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে আছে এখানে। চরখানপুরে প্রবেশ করে এখানকার মানুষের জীবন ও জীবিকার কর্মব্যস্ততা দেখতে পেলাম। সেই আজিজুল ভাইয়ের বাড়ি এখন তো সবারই পরিচিত। বন্ধুরা, এই যে সেই পরিচিত বাড়ি, এই যে আজিজুল ভাইয়ের বাড়ি, এই বাড়িতে আসলে অটোমেটিকই মন ভালো হয়ে যায়। আপনারা যারা চরখানপুরের মানুষ ও এই গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে দিবেন। আজিজুল ভাই, কি অবস্থা? এই তো ভাই বেশি আছি। ওই চরে আপনার সাথে কথাই বলতে পারিনি, ওই বালুর মধ্যে হাঁটতে হাঁটতে। এই জায়গাটা অনেক ঠান্ডা। এই জায়গাটাতে তাই সে বলছে ওখান ছিল মাথায় হ্যাঁ, ওখানে ছিল। এখানে বাসার তলে লিখে দেন এই বাচ্চাটাই হ্যাঁ মাঠে চড়তেও যাবে না, সারাদিন ঘর চুরি করবে। আর এটা আপনারই ছাগল? হ্যাঁ, এটা খাসি না? খাসি। বন্ধুরা, ওই যে আরেকটা জিনিস দেখুন, আজিজুল ভাইয়ের এক কুকুর। এই কুকুরকে সবাই চেনেন, আজিজুল ভাইকে যারা যারা চেনেন, এই কুকুরের বাড়ি সবাই তারা চেনেন। কি অবস্থা? এবারে আর বিস্কুট চানাচুর নয়, আমাদের নিয়ে আসা পাকা আমগুলো কেটে নাস্তা হিসেবে দিয়েছেন ভাবি। আম কেমন লাগছে ভাই? হ্যাঁ, ঠিকঠাক আছে? এটা খায় কি বুঝতে পারছেন এটা কি আম? আমরা মেলা চিনি। কি আম এটা বললেন তো? আমি তো বললো যে আমার কাছে ধানের কাছে ধরবেন, আমরা ধানের খবর সবগুলা বুঝতে পারবো, কিন্তু আমার খবর তো বুঝতে পারবো না। শুধু আমরা আম একলাই খাচ্ছি না, বরকিও খাচ্ছে না, ছাগলেও আম খাচ্ছে। আসার পর থেকে এই যে বাসের নিচের মাথায় বসেছিলাম, আজিজুল ভাইয়ের বাড়িতে ঢোকা হয়নি, এখানে বসে আম খেলাম। এবারে আজিজুল ভাইয়ের বাড়িতে ঢুকছি প্রথমে। আজিজুল ভাইয়ের বাড়িটা আগের মতোই আছে, কিন্তু আমাদের নিয়ে আসা আমগুলো কি ভালো আছে? দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা, এটার ওই পাশেই নাকি ভারতের অংশ। সাহেব ওখানে বসে আছে, ওখানে ধরতে পারলে মারবে। আমাদের আজ 15 বছর থেকে ইন্ডিয়ার সাথে লেনদেন করতো। তাছাড়া তার আগে ইন্ডিয়ার লোক এখানে এসে যখন আসেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, এখানে ভাই 2-4 হাজার লোক পেতেন। ইন্ডিয়া জায়গা জমি সবই আছে, ভারতের জায়গা জমি থাকি তার এখন লাভ নাই। যে গাছ, যে এই গাছটার ওই পাশেই কিন্তু ভারতের অংশ। হচ্ছে আপনার কাঁটা পাতা আছে, ট্যাংরা আছে, বালিয়া আছে। মাছের যে কি সব আজব আজব মাছ আনেন, নদী থেকে আনেন এবং আমাদের জন্য রান্না করেন। এই মাছগুলো খেতেও সুস্বাদু। আমি বগুড়া থেকে আসছি শুধু আজিজুল ভাইকে দেখার জন্য না? আজিজুল ভাইকে দেখার জন্য। তাহলে আমি কি দিই তাহলে এখানে ধরেন যে তাহলে খেতুরে লালি দিয়ে ফিজি নাকি সাইডে ওই লোভে আসে নাকি কি জানি। ভাবি কি জন্য আসে বলেন তো? ভালোবাসা লেগে আছে।